কোচ স্যার, আপনি বুঝতে পেরেছেন তো? আজ থেকে শুধু আমার ছেলের উপরেই নজর দেবেন। ওকে আমার ডিপিএল এর চ্যাম্পিয়ন করাতেই হবে। আপনি যদি ওর খেয়াল রাখেন তাহলে আমিও আপনার খেয়াল রাখবো, বুঝলেন তো? বন্ধু, আরে আমার ধ্যান আর ক্রিকেটের বিজ্ঞান দুটো শিখিয়ে দেবো রতনকে। ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল খেলবে রোহন। ইউ নো আই এম দ্য বেস্ট কোচ। থ্যাংক ইউ কোচ স্যার। রোহন বাবা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ড্যাডি। আরে রোহন, এইসব ফিল্ডিং করে ছেড়ে দাও। আজ থেকে শুধু ব্যাটিং করবে। শুধু ব্যাটকে তোমার বন্ধু বানাও, বাকি সব আমি সামলে দেব। ইউ নো আই এম দ্য বেস্ট কোচ। চলো চলো সবাই শোনো, সবাই এক এক করে বল করবে, কেউ চিটিং করবে না। ঠিক আছে, ভালো হচ্ছে। স্যার, রোহন 2 ঘন্টা ধরে ব্যাটিং করছে, আমরা কখন ব্যাট করব? আরে এত তাড়াহুড়ো কেন? যাও গিয়ে ফিল্ডিং করো। একদিনে কেউ ক্রিকেটার হয়ে যায় না। আমার মনে হচ্ছে তোমার দ্বারা ব্যাটিং হবে না। ইউ নো আই এম দ্য বেস্ট কোচ। আমি ব্যাটসম্যান কোচ স্যার। ও, তো কি আমি নাচবো? যেমনটা বলছি তেমনটা করো। যাও গিয়ে ফিল্ডিং করো। ইউ নো আই এম দ্য বেস্ট কোচ। তোমাকে ক্যাম্প থেকে বার করে দিতে পারি। কিন্তু স্যার ব্যাটিং। যদি তুমি ব্যাটিং করতে চাও, একে আউট করো আগে। যাও। ওকে কোচ স্যার। নো বল। স্যার, আমি দেখেছি ওটা নো বল ছিল না। এই ডোন্ট ফরগেট দ্যাট আই এম দ্য বেস্ট কোচ, ইউ নো। আমি যখন বলেছি নো বল তখন সেটা নো বল। আমি যখন এখানে বড় তখন সমস্ত রুলস আমার নিয়মে চলবে। যাও 10 ওভার আরো করো। 10 ওভার? খুব খিদে পেয়েছে, কিচেনে যেতে ভালো লাগছে না। মনে হচ্ছে পাকেলা কিছু খাবার নিয়ে আসছে। ওহো, জলের কথা ভুলেই গেছি। খাবারের সঙ্গে জলটাও খুব জরুরি, এক্ষুনি নিয়ে আসছি। আমার জন্য তো শুধু খাবারটাই জরুরি। হ্যাঁ, আমার ক্যান্ডি ব্যাগস কোথায় গেল? থাকেলা, তুমি আমার ক্যান্ডিগুলো খেয়েছো না? নাটক বন্ধ করো, মুখটা খোলো। পাকেলার ক্যান্ডি শুধু পাকেলাই খায়, কিন্তু থাকেলা বারবার জিতেই যায়। বসে চাই যে সব ক্যান্ডি। আই লাভ ক্যান্ডিজ। স্যার, রোহন 2 ঘন্টা ধরে ব্যাটিং করছে, আমরা কখন ব্যাট করব? আরে এত তাড়াহুড়ো কেন? যাও গিয়ে ফিল্ডিং করো। একদিনে কেউ ক্রিকেটার হয়ে যায় না। ওয়ে কিরকম ক্রিকেট কোচ যে শুধু একটাই বাচ্চাকে ব্যাটিং শেখাচ্ছে? কোচ স্যার, আপনি বুঝতে পেরেছেন তো? আজ থেকে শুধু আমার ছেলের উপরেই নজর দেবেন। দেখুন কিভাবে রোহনের বাবা সেট করছে, আর বাকি বাচ্চাগুলোর দিকে তাকাচ্ছেও না। এটা ভুল কাজ, খুবই ভুল কাজ। আর ভবিষ্যতে ক্রিকেটারদের জীবন বিপন্ন। আর এই কোচ যেটা করছে সেটা খুবই বড় পাপ। তো এই পাপীকে তার প্রাপ্য শাস্তি দেওয়া যাক। একদম একদম। আর একে সঠিক কোচ বানানোর ট্রেনিং দেওয়া যাক। চলো ধুমধাম ঠাস চলো করি পাপ নাশ। দেখো, আজও শুধু রোহনকেই ব্যাটিং শেখাচ্ছে, আর বাকি বাচ্চাদের শুধু ফিল্ডিং আর বোলিং শেখাচ্ছে। তো থাকেলা পাকেলা এই সো কল্ড বেস্ট কোচকে সোজা করবার সময় এসে গেছে। ইয়েস বস। স্যার,
কোচ স্যার আমি বল করি। হ্যাঁ এই নাটাটা আবার কোত্থেকে এলো? আরে স্যার আমি নাটা নই, আমি গাট্টু, রোজ তো আসি। আপনার মনে নেই? তাহলে লাট্টুর কাছে জিজ্ঞেস করুন। লাট্টু। হ্যাঁ স্যার, আমরা গট্টু লাট্টু ছোট থেকেই ভাই ভাই। আপনি তো আমাদের দেখতেই পান না, শুধু রোহনকেই ব্যাটিং শেখান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইউ নো আই এম দ্য বেস্ট কোচ। চলো বোলিং করো। স্যার কিন্তু আমাদের বোলিং রোহন সামলাতে পারবে না। রোহন কেন, আপনিও পারবেন না। আমরা সুপার ফাস্ট বোলার, শতাব্দীর থেকেও ফাস্ট। আই এম দ্য বেস্ট কোচ। আমি তোমার বল মেরে ছাতু করে দিতে পারি। তো স্যার আমরা আপনাকে বল করি, প্লিজ প্লিজ। আমাকে চ্যালেঞ্জ। আই এম দ্য বেস্ট কোচ। কোন রকম চিটিং নয়, আবার বল করো। এটাও তোমরা জানো না যে দুদিক থেকে বল করা যায় না? আমরা সব জানি স্যার, আপনি কিছু জানেন না। হ্যাঁ, নতুন নিয়মে আমরা দুদিক থেকেই বল করি। হ্যাঁ এরকম কোনো রুল নেই। এরকম বাজে রুল কে তৈরি করেছে? আমি বানিয়েছি। তুমি তো বলেছিলে যে বড় হয় সেই রুল বানিয়ে থাকে। যেহেতু এখানে সব থেকে বড় আমি, তাই এই রুলও আমি বানাবো। কোনো সন্দেহ, কোনো প্রশ্ন আছে নাকি? সন্দেহ আছে, প্রশ্নও আছে। সরি, দুটো প্রশ্নের উত্তর হবে না। বাচ্চারা, আজ থেকে নতুন রুলস অ্যাপ্লাই। আই এম দ্য হেড কোচ। নতুন নিয়ম অনুযায়ী আমরা সবাই কোচ স্যারকে বল করতে পারি। ইয়ে ইয়ে। এইসব কি রুল? আই এম দ্য বেস্ট কোচ। এই কি করে ব্যাটিং করবো? ওরে বাবারে, ওরে আমার কোমর গেল। সব বলগুলোই এসে কোমরে লেগেছে। আজ তো আমাকে ম্যাসাজ করাতেই হবে। আই এম দ্য বেস্ট কোচ। কে বললেন মাসাজ? মাথার, কাঁধের, মুখের, পায়ের, কোমরের, গলার, যেখানে বলবেন হয়ে যাবে মাসাজ। মাসাজ মাসাজ বলুন, শুধু বলুন। আবার কোমরে কি করছো? ঠিক আছে, কোমর মাসাজ এই দিলাম। ভাঙা কোমর, ব্যথা কোমর, বাঁকা কোমর, সব কোমরে একটাই চিকিৎসা, আমাদের মাসাজ। ওহো, মনে হচ্ছে আপনার ডাবল মাসাজ লাগবে। পার্টনারকে ডেকে নি। পারো, এসো কোমরে ধাক্কা মারো। আসছি আসছি আসছি, আমি হিল পরে আসছি। এটা কি রকম মেসেজ হচ্ছে? আমার খুব যন্ত্রণা হচ্ছে। এটা শুধু মাসাজ নয়, ডান্স মাসাজ, শহরের নতুন আমদানি। এটা আপনার জন্যই আনা হয়েছে। দুটো পা দিয়ে করবো, আপনার কোমরের অবস্থা খারাপ। এর মানে হলো ঢুকতে থাকা কোমর পাবে আবার নতুন জীবন। বাচ্চারা, আমি একটা নতুন রুল বানাতে যাচ্ছি। কিরকম রুল? নতুন রুল? নতুন রুল এটাই যে এখন তোমাদের কোচ স্যার ব্যাটিং করবে, কিন্তু ওনার চারদিকে স্টাম্পস থাকবে। যদি কেউ স্টাম্পসে মারতে পারে তাহলে বর্মা বাবু আউট আরে হবে। ভাই, কোত্থেকে এসেছো তুমি হেড কোচ? আমি কেন তোমার রুল মানবো? আই এম দ্য বেস্ট কোচ। আমায় ক্লাবের ম্যানেজমেন্ট কমিটি পাঠিয়েছে তোমার টেস্ট নেওয়ার জন্য। মিস্টার কোচ, চলো বাচ্চারা বোলিং করো। আমি হলাম পাকা খেলোয়াড় এন্ড দ্য বেস্ট কোচ। হিট উইকেট আর ইনি আউট। ইয়ে! কোচ বর্মা বাবু, আপনি টেস্টে ফেল করেছেন। আপনার কোচগিরি আজ থেকে বন্ধ। আর বাচ্চারা, তোমাদের ছুটি। কাল আসবে। বাই বাই। এসব এসব কি করছেন আপনি? আই এম দ্য বেস্ট কোচ ক্রিকেটে, বক্সিং এর নয়। বন্ধ করুন। মারবেন না, বন্ধ করুন। কে আপনারা? কেন মারছেন আমাকে? আরে আমাকে মারবেন না। I am the boss, ভূত বস from ভূতলোক। ভূত লোক থেকে ভূত বস আমার পিছনে কেন পড়েছেন? কেন? কারণ তুমি হলে পাপি। সব বাচ্চাদের শেখানোর জন্য ডেকে পাঠাও। শেখাও শুধুমাত্র একজনকে, আর ওকেই ব্যাটসম্যান বানাতে চাও। আর বাকিদের একটাও সুযোগ দাও না। আর নিজেকে বেস্ট কোচ বলো।
আরে তোমার তো এর থেকেও বড় শাস্তি পাওয়া উচিত। তুই সরি, আমি আমার অপরাধ স্বীকার করছি, আমাকে ক্ষমা করুন। আমি আর দ্বিতীয়বার এমন কাজ করব না। এখন থেকে আমি সমস্ত বাচ্চাদের সমান চোখে দেখবো। সরি। ভূত বস, আমি ভাবছিলাম আমরাও ভূত লোকে ক্রিকেট টিম বানিয়ে নিই। ঠিক আছে, তো ওপরে গিয়ে বরং ক্রিকেট খেলি। আর যদি তুমি আমায় আউট করতে পারো তাহলে একটা ক্রিকেট টিমও তৈরি করে দেবো। ডান তাহলে বস। তুই